হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ নাইম শেখ, আপনারা দেখছেন নাইম ব্লগ। তো আজ এই দীর্ঘ 12 দিন ঈদের ছুটি কাটানোর পর আজকে আমি অফিসে যাচ্ছি কাজে। ডিউটিতে যাচ্ছি। আজকে থেকে আমার অফিস আবার খোলা। তো আজকে আমি যাচ্ছি আবার অফিসে। তো অফিসে গিয়ে কি করব এবং কি কি কাজ করব এবং তা আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো। কারণ সেখানে আরো স্যার মুদিররা থাকবে। তো তাদের সামনে তো আর এই সম্পূর্ণ ভিডিও করে তো দেখানো যাবে না। তো তাই আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নাটি নিয়ে যে দেখুন, সকালবেলা সকালে দেখুন কত রোদ। দেখুন রোদে তাকানোই যাচ্ছে না। এই দেখুন, দেখুন, এই দেখুন সূর্যের কত তাপ। সকাল সকাল সকালে কত রোদ। রোদে ঠিক মতো তাকানোই যাচ্ছে না। তো গাইস, আমি এই যে অফিসে যাচ্ছি। তো আমি যেতে যেতে আপনাদেরকে এই পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে রাস্তাঘাট একটু আমি দেখানোর চেষ্টা করি। তো গাইস, আমি পিছনের ক্যামেরাটা চালু করে দিলাম। তো আমি এখন অফিসে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার, কত সুন্দর ভিউ। তো আমি আপনাদেরকে ওই যেদিন যে একটা পাহাড়ের একটা ভিডিও দেখাছিলাম, তো আমি ওই আপনারা একটু আগে যে পাহাড়টি দেখতে পেলেন, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট। ওই যে ওই যে সামনে যে পাহাড়টি আছে, অতখানি আর ই- 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 আমি অতখানি গিয়েছিলাম, আমি অতখানি আপনাদেরকে দেখাইছিলাম। তো সামনে আরেকটি আপনাদেরকে পাহাড়ের আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো পাহাড়টি দেখে আপনারা চিনতেই পারছেন। তো গাইস, আমি অফিসের প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো আমি এই যে যে লেফট সাইড দিয়ে যে রাস্তাটা আছে, আমি সেখান দিয়ে ঢুকে যাব। কারণ ওখান দিয়ে গেলে অনেকটাই আমার লেট হয়ে যাবে। তো আপনার যে আকাশটি এই যে দেখতেই পাচ্ছেন, আকাশটি কত সুন্দর লাগতেছে। একদম পুরো নীল হয়ে আছে। দেখতেই তো পাচ্ছেন এখন মাত্র 6:30 বাজে। আমি এই যে ডিউটিতে আমি কাজে যাচ্ছি, তাও কত রোদ। সকাল 6:30 বাজে, তাও কত রোদ, বুঝতেই পারতেছেন। এটা হলো আপনার হইলো ওই ময়লা ফালানোর একটা ডাস্টবিন। আর এই যে এটা হলো আপনার মাদ্রাসা। তো ওই যে মাদ্রাসার আমি একবার এই যে কাজে আসছিলাম, আমি সেখানকার ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো গাইস, আমি এই যে অনেকটাই এই যে কাছাকাছি চলে এসেছি। তো এই যে এটা মাদ্রাসার আরেকটি গেট। ওই যে সামনে যে একটা যে রাইট সাইডে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, দোতলা, সেটা আমার অফিস। তো সেখানেই যাব আমি কাজে এখন। তো আপনারা দেখতেই থাকুন। আর এটা হলো ওই যে রাস্তার কিনার দিয়ে একটু ভেঙে গিয়েছিল, সেটাকে এই যে ঢালাই করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখছে, এখান দিয়ে যে আপনার মেশিন দিয়ে পুরাটা আর কি হালকা খোদাই করে আবার ফিরা এই ঢালাই করতাছে। এই যে এটা আমার অফিস, এখানে আমি কাজ করি। এটা আপনার ওই অফিসের সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু পরে আমি আপনাদেরকে সামনে দিয়েও দেখাবো, আপনারা দেখবেন। এই যে এটা আমার অফিস, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমি সকালে নাস্তা করে তারপর আমি অফিসে ঢুকবো। তো সকালে নাস্তা করে যে অফিসের সামনেই এই যে দেখতে পাচ্ছেন অফিসটা, এটা আমার।
আর ওই অফিসের সামনে যেটা বাঙালি হোটেল আছে সেখান থেকে আমি সকালের নাস্তা করব, পরোটা খাবো। তো আপনারা দেখবেন এখানে যে কিছু মানুষ খাচ্ছে, ওই যে সামনে একজন এই যে দাঁড়িয়ে আছে পাকিস্তানি, প্রথম আমি ওনাকে চিনতে পারিনি। তো বাঙালি যে আমার হাই হাইতে আছে দেখতে পাচ্ছেন ওনারা এই যে কাজ করে, যে এটা পাকিস্তানি। আমি ওনার দোকানে আগে কিছুদিন কাজ করছিলাম, তো ওনার সাথে যে। তো গাইস আপনাদেরকে আমি একটু এই যে ভিতর থেকে দেখাচ্ছি, ওই যে একজনের পরোটা বানাচ্ছে। উনি এই যে পরোটা ওই পাকিস্তানিদের সাপ্লাই করলো। তো এই যে ওনারা, এই যে আমি ওনাদেরকে আর কি আমার সকালের নাস্তা দেওয়ার জন্য আর কি বলতেছি কি কি দেবে, তো সেটা বলতেছি। আর ওই যে উনি এই যে তো বলার পরে 10 মিনিট বসে থাকার পরে এই যে আমাকে যে নাস্তা দিয়েছে, এই যে পরোটা আর ভাজি। তো এটা আমি খাবো, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো পরোটা এই যে ইয়া করতেছি। তো এই যে দেখুন, এই পরোটা আমি খাবো। পরোটা একটু ছেড়ে তারপরে ভাজি নিয়ে তারপরে খাবো। আমি এখান থেকেই আমি সকালবেলা নাস্তা করি, কারণ এখানকার পরোটার ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। আরও অনেক বাঙালিদের হোটেল আছে, দোকান আছে এখানে, কিন্তু আমি সেখান থেকে করি না, কারণ সেখানকারটা আমার কাছে তেমন আর কি ভালো লাগে না। এখানকারটা আমার আমার দেশের আমার গ্রামের হোটেলের মতোই আর কি স্বাদটা লাগে। তাই আমি এখান থেকেই সকালবেলা নাস্তাটা করি। তো গাইস এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি এই যে সকালের নাস্তা করতেছি। তো আমার এই যে গাইস আমার নাস্তা করা শেষ, আমি এই যে নাস্তা করা শেষ, আমি এখন এই যে অফিসে যাচ্ছি, অফিসের ভিতরে ঢুকতেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এটা আমার অফিস। তো এখানে আজকে যে প্রায় 12 দিন পরে অফিস খুলেছে, তাই আজকে বাহির সহ ভিতরে আর কি সব আর কি পরিষ্কার করতে হবে, তাই আজকে কাজটা অনেক আর কি বেশি। এরকম আর কি সচরাচর কাজ থাকে না। আজকে অনেকদিন বন্ধ থাকার ফলে অনেক ধুলোবালি জমে যাওয়ার ফলে তাই অনেকটা আর কি ইয়া করতে হবে। যে দেখতেই পাচ্ছেন এটা আমার অফিস। তো আমি এখানে আসার পরে ওই যে মুদির আমাকে ডাক দেয়, ওই তাকে এই যে উপরে উঠে আর কি নিয়ে আসার জন্য। এটা উনি আর কি আমার অফিসে আর কি চাকরি করে, তাই আর কি তাকে উপরে যে নিয়ে, তা আমি যে লাইট জ্বালিয়ে দেবো, এসে দেখে যে লাইট সব আর কি নিভানো, তাই আর কি যে লাইট জ্বালিয়ে দিচ্ছি। তো আমি যে উপরে উঠতেছি, তো উপরের লাইটটাও আর কি বন্ধ, তাই আমি উপরের লাইটটা এই যে জ্বালিয়ে দেব। এটা সুইচ, এই যে উপরের লাইটটা এই যে জ্বালিয়ে দিলাম। তো এই যে আমি যে 2 তলায় কাজ করি, এই যে আমি এই যে 2 তলায় উঠলাম। এই যে এটা আমার অফিস, দেখতে পাচ্ছেন। এই যে এটা আমার অফিস। এখানে এই যে এখানে চারপাশে নানা রকম এই যে সিট সোফা রাখা আছে, এখানে যাতে মানুষ এসে যাতে বসতে পারে, ওয়াইট যাতে করতে পারে। আর এই যে এটা এখানে আর কি আমি আর কি বসি, আমরা আর কি দুজন যে কাজ করি এখানে যে ওই চেয়ারের মধ্যে বসি, এই দেখতে পাচ্ছেন। তো এই যে এটা হলো মুভ, এটা দিয়ে আর কি ক্লিন করব। তো আমি সেই জন্য আর কি বাথরুমে যাচ্ছি, আমি ক্লিন করার করার জন্য। তো এই যে এটার লাইটটা বন্ধ, তাই আমি লাইটটি চালু করে দেব। বাথরুমের লাইটগুলো বন্ধ, জানালা বন্ধ, সব কিছু আমি এই যে চালু করে দিব, দেখতেই পাচ্ছেন। তো এখানে রাখলাম, রাখার পরে এই যে জানালা বন্ধ, তাই আমি জানালাটা খুলে দিলাম, এই দেখতেই পাচ্ছেন। জানালা খুলে দেওয়ার পরে এই যে লাইটগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি, সব ওই লাইট বন্ধ, তাই আমি লাইটগুলো জ্বালিয়ে দিলাম। তো এখন আমি ওই ক্লিন করার জন্য করবো, পানির সাথে মিশাবো, দেখতেই পাচ্ছেন। তো পরে দেখি যে ক্লিন করার আর কি যে
সাবানটা সেটা আর কি নেই। তো এত সকালবেলা আর কি যে আর কি দায়িত্ব আছে যে আমাদেরকে আর কি মাল সামান দেয় সে এখনো আসেনি। তাই করবো হ্যান্ড ওয়াশ দিয়ে আর কি ক্লিন করে ফেলবো, কারণ অনেক দিন পরে অফিস খুলেছে, তো এখন যদি ক্লিন না করি তার জন্য যদি অপেক্ষা করি। তো রাগারাগি করে চিল্লাচিল্লি করতে হবে, তাই আমি এই যে হ্যান্ড ওয়াশ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করবো। একটুখানি পানি ঢেলেছি, সেখানে যে হ্যান্ড ওয়াশের সাবান আর কি ঢালতাছি, দেখতেই পাচ্ছেন। তারপরে যে যে হুইল হুইল পাউডার মানে টাইড আছে, তো টাইড একটুখানি মিশাবো যাতে ভালো করে আর কি ক্লিনটা হয়, আর কোনো যে গন্ধটা যাতে না থাকে। তো সেই কারণে আমি এটা করলাম। তারপরে এখানে এই যে এখন যে পানি মিশাবো, পানি দিয়ে যে দেখতেই পাচ্ছেন পানিটা, এই যে পানি এই যে ভরতাছে, এই পানিটা ভরা শেষ হলে তারপর আমি এই পানিটা এখানে মিশিয়ে দিব। পানি বুনি সব কিছু এই যে মিশানো শেষ, এই যে এখানে দেখতে দেখতে এখানে বসে মুদিরা আর কি এই যে চা খায়, চা গাওয়া কফি আর কি খায়, এখানে বসে তারা আর কি আড্ডা দেয়। দেখতে পাচ্ছেন ফ্রিজ আছে, সবই আছে এরকম আর কি প্রতিটা আপনার অফিসের ভিতরে আপনার এরকম আছে। তো আমি এই যে ঝাড়ু দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম করে আর কি পুরো অফিস ঝাড়ু। হ্যালো গাইস, এখন মোটামুটি কাজ শেষ হলো। তো কাজ শেষ করে এখন বসলাম, পুরা অফিস ঝাড়ু দিয়ে তারপরে মুখ মেরে পানি মেরে আর কি ক্লিন করতে হলো। 12 দিন অফিস, 12টা দিন অফিস বন্ধ ছিল। তো অনেক ময়লা জমে গেছিলো, তাই আর কি আজকে কাজটা অনেক বেশি করতে হয়েছে, ক্লিন করতে হয়েছে, চা খাওয়া এগুলো আর কি বানাতে হয়েছে, সবকিছু আর কি করতে হয়েছে আজকে। এভাবে প্রতিদিন আর কি এসব আর কি কিছু করতে হয় না, কিন্তু একটানা 12 দিন অফিস বন্ধ ছিল ঈদের কারণে, তাই আর কি এগুলো আর কি সব কিছু করতে হলো। তো এখন আর কি পুরা অফিস ক্লিন শেষ করে আর কি বসলাম। তো এখনো আর কি অনেক কাজ বাকি আছে, মোটামুটি আরো অনেক কাজ বাকি আছে। তো সেগুলো আস্তে আস্তে করব। এখন একটু রেস্ট নিব, জিরাবো, তারপরে যদি ওগুলো যদি আজকে করতে পারি তো আজকে করবো, নাহলে কালকে। গাইস প্রচুর পরিমাণে গরম, গরমে আমার অবস্থা পুরো খারাপ। সকাল থেকে এই পর্যন্ত প্রায় 7 থেকে 8টা বোতল পানি খেয়ে ফেললাম। এই যে দেখুন, এই যে এতখানি সাইজের প্রতিটা বোতল। প্রচুর গরম, একটু বাদে বাদে গলা জায়গা শুকায়, প্রচুর গরম। তো আরো কাজ বাকি আছে, সেগুলা যদি পারি আজকে করবো, আর না হয় আগামীকালকে করবো, দেখি কি হয়। এই যে বাহিরের কাজ এটুকু আর কি এই যে বাকি রয়েছিল। তো এই যে আমরা এরকম করে আর কি বাহিরে যা আছে আর কি পানি মেরে তারপরে যে পরিষ্কার করতে হচ্ছে, কারণ অনেক অনেক দিন অফিস আর কি বন্ধ থাকার ফলে বাহিরে অনেক ময়লা জমে গেছে। তো আমরা আর কি পানি মোটর দিয়ে আর কি পানি মেরে সেটা পরিষ্কার করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এমন করে পুরা অফিসে আর কি ক্লিন করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আজকে প্রচুরই। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ নাইম শেখ, আপনারা দেখছেন নাইম ব্লগ। তো সবাইকে জানাই ঈদ উল আজহা শুভেচ্ছা এবং অভিনন্দন, সবাইকে ঈদ মুবারক। আজকে আমি এই যে মরুভূমিতে যাচ্ছি ঘুরতে। তো মরুভূমির আমি যতটুকু পারি সন্ধ্যা হওয়ার আগ আগ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আমি যদি সম্পূর্ণ আমি যদি আপনাদেরকে দেখাতে যদি না পারি, তাহলে এটার সেকেন্ড পার্ট বলুন, তারপর থার্ড পার্ট বলুন, আমি আরও আরও পর্ব পর্ব নিয়ে আসার চেষ্টা করব। তো
আমার তো হলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং না টেনে পুরাটা ভিডিও দেখবেন। আশা করি আপনারা মোটামুটি অনেক অনেক কিছু দেখতেই পারবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই যে আমি মরুভূমির পাহাড়ের দিকে চলে আসছি। এই তো আপনারা যে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে এখন মরুভূমির পাহাড় আজকে যতটুকু পারি আমি একটু দেখাবো। তো এই যে মরুভূমির সাইডে আর কিছু আর কি বাড়ি হয়েছে আর কি, নতুন নতুন হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। তো আমি এখন আর কি পুরোপুরি আর কি পাহাড়ের দিকে যাইনি, আর কি যাচ্ছি আপনাদের সাথে, যে এখন কথা বলতে বলতে আমি আগাবো, আগে যাচ্ছি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই যে সামনে মরুভূমির পাহাড়। তো পাহাড়ের উপরে আর কি ওঠা আর কি যাবে না, এখানে আর কি পাহাড়ের উপরে ওঠাটা নিষেধাজ্ঞা আছে। তো পাহাড়ের উপরে উঠতে গেলে আবার জরিমানা খেতে হবে, তাই পাহাড়ের উপরে উঠে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। আর কারণ এখান দিয়ে মনে করেন পাহাড়ের উপরে উঠতে গেলে আপনার মাটি যে ধসে পড়ে যে কোনো একটা মনে করেন বিপদ হতে পারে। তো সেজন্য আর কি নিষেধাজ্ঞা দেওয়া আছে। তো সামনে যে একটা আপনার আছে, কি বলে এটাকে আর কি, দেওয়াল করা আছে। তো রাস্তার ওই পাশে আর কি যাওয়া যাবে না। তো আমি ওই যে আপনাদেরকে কিছুটা আর কি সামনে গিয়ে আর কি আপনাদেরকে আমি দেখাবো। ওখানে দেখবেন যে কত পাথর আর কি, পাথর বললে কি হবে, এটা আর কি মাটি, ওই মাটি শক্ত হতে হতে মাটিতে রোদে পুড়তে পুড়তে একদম পুরা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর নিচে দেখুন কত কণা এবং পাথর পড়ে আছে। এবং এই যে দেখুন, এই আপনাদেরকে আমি কিছু এই যে গাছ দেখাই, এই মরুভূমির গাছ। এই মরুভূমিতে আপনি যা গাছই দেখবেন সবই যে কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত ছাড়া কোনো গাছই নেই, কাঁটাযুক্ত ছাড়া কোনো গাছই নেই। তো দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু, এই যে সামনে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সামনে গেলে দেখতে পারবেন। আর দেখুন এই যে নিচে দেখুন, এই যে কিছু এই যে কণা কণা পড়ে আছে। তো এগুলা হলো ছোট ছোট কণা। তো ওই পাশে আরো বড় বড় আছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই যে গাছটি যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যে কাঁটাযুক্ত গাছ, বুঝতে পারছেন? এটাও কাঁটাযুক্ত গাছ। এখানে আর কি মনে করেন একটু পাতাও যদি টাচ করতে চান, তাও মনে করেন কাঁটার আঘাত আপনাদেরকে পেতে হবে। তো এখান দিয়ে মনে করেন ওই যে সামনের ওদিকে যাচ্ছিলাম, তখন একটা কাঁটা আমার পায়ের পায়ের ভিতর বিঁধে যায়। তো সেটা আপনাদের সামনেই দেখতে পারবেন, যে একটা কাঁটায় আমার পায়ের ভিতরে বিঁধে গেছে। তো তারপর সেটা আর কি মনে করেন বাহির করছিলাম। তো যাই হোক, এই যে দেখতে থাকুন। তো আমি সামনে গিয়ে আপনাদেরকে পাহাড়টি একটুখানি দেখাচ্ছি। দেখুন, আমাদের দেশে পাহাড়ের উপরে গাছের অভাব নেই, আর এই দেশে পাহাড়ে কোনো গাছই নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি আপনাদের সামনের গিয়ে আর একটু ভালো করে দেখাবো। এই যে দেখুন, এই যে এই কাঁটাটা আমার পায়ের পায়ের ভিতরে বিঁধে গেছিল। তো এটাকে মানে পায়ের থেকে বাহির করতে গিয়ে আবার হাতেও আবার বিঁধে যায়। কি একটা অবস্থা, এই যে ট্রেনও বাহির করতে পারছিলাম না, এমন একটা অবস্থা আর কি। আপনি এই দেশে যদি আপনি খালি পায়ে যদি বের হন, তাহলে মনে করেন বিপজ্জনক, আপনার পায়ের অবস্থা একদম পুরো খারাপ হয়ে যাবে। আর আমি তো আজকে যে স্যান্ডেল পরে বের হয়েছিলাম আর কি, যে ফমের জুতা পরে আর কি বের হয়েছিলাম, সেই জন্য আর কি পায়ের ভিতরে আর কি বিঁধে গিয়েছিল। তো ব্যাপার না, সমস্যা নেই। তো দেখতে থাকুন। এই সামনে গিয়ে আমি আপনাদেরকে পাহাড়টা একটুখানি ভালো করে দেখাচ্ছি। দেখছেন, পাহাড়ের ভিতরে কোনো গাছ নেই, কোনো পানি নেই, কিচ্ছু নেই। কি একটা অবস্থা দেখুন। দেখুন এই ছোট ছোট কণা পাহাড়ের নিচে পড়ে আছে। তো দেখুন, দেখতে থাকুন মনোযোগ দিয়ে। আর গাইস, একটা কথা,
আর আপনারা যারা এই যে ইউটিউবের ভৌতিক শো ভৌতিক ভৌতিকতা চ্যানেলটিতে ভৌতিক শোটি চিনে থাকেন, তারা সবাই তো আমাকে মোটামুটি চিনবেন। সেখানে আমি স্টোরি টেলার, একজন সিনিয়র স্টোরি টেলার, সেখানে আমি স্টোরি শেয়ার করে থাকি, তারা তো চিনবেনই। আর যারা না চিনেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখুন কত পাহাড়, কত পাথর পড়ে আছে। পাথর পরে একবারে দেখুন কি একটা অবস্থা হয়ে আছে। দেখুন পাথরের অভাব নেই, টুকরো টুকরো পাথরের অভাব নেই। পাথর কত কত পাথর দেখতে পাচ্ছেন। এই যে দেখুন পাথরের কিনার দিয়ে দেখুন এই যে কাটা, দেখছেন এগুলা, ওটা কিন্তু কাটা না, ওটা হলো একটা কাটা গাছ, বুঝতে পারছেন আপনি। তো গাইস, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে আপনারা দেখবেন পাথর আপনারা রোদ্রে একেবারে কালো হয়ে গিয়েছে। খারান অনেক বাতাস চলে এলোমেলো হয়ে যাচ্ছে, তো আপনাদেরকে দেখাচ্ছি খারান। ওয়েট, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে রোদ্রে পাথর পুরো একদম পুরো কালো হয়ে গেছে। কারণ আপনাদেরকে আমি ভালো করে দেখার জন্য আমি যে পিছনের ক্যামেরা চালু করে দেখা। তো গাইস, আমি তো এখন পিছনের ক্যামেরাটা চালু করে ফেললাম। এই যে দেখতেই পাচ্ছেন, দেখুন রোদ্রে এই পাথর বলুন আর মাটিগুলো বলুন, পুরে কি কি অবস্থা হয়েছে, একদম পুরো কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিন্তু আপনার যে রোদে পুড়ে কিন্তু এরকম হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে পানির অভাব, এরকমটা হয়েছে। এই দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন পাথরের কর্নারে কর্নারে আপনার কাটা গাছের অভাব নেই। কাটা গাছ কাটা, আপনি যদি খালি পায়ে যদি ভুলবশত যদি এখানে এসে পড়েন, আপনার পা একদম পুরো ক্ষতবিক্ষত। তো গাইস, আপনারা এই যে দেখতেই পেলেন যে পাথর পুরে একদম পুরো কালো হয়ে গেছে রোদ্রে। এদেশে রোদ্রের প্রচুর তাপ, এই যে দেখছেন পাথরও একদম পুরো কালো হয়ে গিয়েছে। তাহলে বুঝুন এদেশে রৌদ্র কতটা উত্তাপ হতে পারে। তো গাইস, এখন আমি আপনাদেরকে অন্য আরো কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন, সাথে দেখবেন, পুরাটা ভিডিও দেখবেন, একদম স্কিপ করবেন না। আর আমি আবারও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সবার মাঝে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে দেখুন, আমার পিছনে যে দেখুন পাহাড় কত বড়। এই দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টি কত বড়, এই দেখতে পাচ্ছেন। পাহাড়ে পাহাড়ে কোনো গাছ নেই, আর আমাদের দেশে পাহাড়ি অঞ্চল বা পাহাড়ে গাছের অভাব নেই, দেখতে পাচ্ছেন। তো বুঝুন আমরা বাংলাদেশিরা কতটা সুখে আছে এবং বাংলাদেশিরা কতটা মনে করেন ভালো আছে। তো সেটা এই সৌদি আরবে যারা থাকে তারা একমাত্র বলতে পারবে। তো গাইস, আমি এই যে এখন পিছনের ক্যামেরা চালু করে আমি যে সামনের দিকে আগাচ্ছি। তো সামনের দিকে আগিয়ে আমি আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব। তো হয়তো এই যে দেখুন এখানে আর কি গতকাল রাত্রে সামান্য পরিমাণে একটু রাত্রেবেলা আজকে দুপুরেই সামান্য পরিমাণে একটু বৃষ্টি এসেছিল, তাই মাটিগুলো একটুখানি নরম লাগতেছে। আর এই যে এখানে যে যে দেখুন এই যে ঘাসও উঠতেছে। তো ওই ঘাসগুলা কিন্তু আপনার কোনো সাধারণ ঘাস না, এগুলা আপনার কাঁটা যুক্ত ঘাস। আপনাদেরকে যে আমি একটু আগে বলেছিলাম না, এগুলো আর কি যাই দেখতেছেন সব একদম পুরো কাঁটা যুক্ত ঘাস। তো গাইস, এই দেখুন এখানে আরো এই যে দেখুন কিছু যে দুবলা জাতীয় আর কি ঘাস রয়েছে। তো ঘাসগুলো আপনার কাঁটা জাতীয়। তো এই আর কি যে কাঁটা জাতীয় গাছগুলো যখন আর কি শুকায় তখন আর কি যে মরুভূমিতে আর কি যে কাঁটা, তারপর আপনার হলো বাতাস একদম পুরা যে ছড়িয়ে ছিটিয়ে যায়।
বুঝতে পারছেন? তো এই যে আপনার এই যে এই পাহাড়টি যে দেখতেই পাচ্ছেন, তো পাহাড়টিকে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখার জন্য আমি আরেকটু সামনে যাব। সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। সামনে গিয়ে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আর আর যারা এখন আর কি আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং ছোট্ট করে একটা একটা কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে যারা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখতে থাকুন, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি এখান দিয়ে আর কি যাচ্ছিলাম, তখন দেখি যে এখান দিয়ে আপনার এই রাস্তায় পুরো বন্ধ করে আছে। তো পরে আবার গাইস এখান দিয়ে রাস্তা ওই আটকিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখান দিয়ে যাব না, একটু অন্য অন্য দিক দিয়ে ঘুরে যাব, তারপরে আপনাদেরকে আবার আমি করব, দেখাবো। তো আমার সাথেই থাকুন, আপনারা আপনারা সাথেই থাকুন। আর এখন আমি আপনাদের যে দেখুন, আমি কিন্তু যে দিনের বেলা ধরতে গেলে আমি বের হইনি। এখন প্রায় এখন 6:30 বাজে। 6:30 বাজে, তাও মোটামুটি ভালোই রোদ এখনো আর কি। সূর্য সূর্য নেমে যাওয়ার কোনো নেই কে। তো সেটা দেখে তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে এদেশে মোটামুটি রোদের জন্য কোনো নাই। আপনারা এই যে এদেশে প্রচুর পরিমাণে রোদ, প্রচুর পরিমাণে গরম এদেশে। এই দেখতে পাচ্ছেন এই যে কিছু বাড়িও রয়েছে মরুভূমির আর কি। পাহাড়ের সাইড দিয়ে কিছু মানুষ আর কি আসতে আর কি নতুন নতুন করে আর কি ঘর বাড়ি বানাচ্ছে আর কি। জনবসতি আর কি হচ্ছে আস্তে আস্তে, হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। 2-1 বছরে আরো বেশি ঘর বাড়ি হয়ে যাবে, আস্তে আস্তে বাড়তেছে। তো আমি অন্য খান দিয়ে আর কি ঘুরে যাচ্ছি, যাতে আপনাদেরকে আরো কিছু দেখাতে পারি। আর মরুভূমির পাহাড়ে মরুভূমির পাহাড়ে ঘুরতে আসছি। আর কারা কারা এবার ঈদে কুরবানি দিলেন এবং আর কারা দিলেন না, আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আশা করি সবাই জানিয়ে দিবেন। তো গাইস আমি এই যে ঘুরে আসলাম, ঘুরে এখান দিয়ে আর কি আসলাম। তো ওখান দিয়ে যে রাস্তা বন্ধ হওয়ার কারণে এখান দিয়ে আর কি ঘুরে আসলাম। তো এখান দিয়ে ঘুরে আবার ওই যে পাহাড়ের দিকে এগুচ্ছি। তো পাহাড়ের দিকে এগুচ্ছি। আজকে হয়তো আপনাদেরকে পুরো ভিডিওটা আর কি দেখাতে পারবো না। তো এই খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা এটার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো, কারণ একদিনে এত কিছু তো দেখানো সম্ভব না, সেটা আপনারা বুঝেনি। তো একদিনে যদি দেখাইও তাহলে ভালো করে আর কি দেখাতে পারবো না। তো এটার সেকেন্ড পার্ট বলেন আর থার্ড পার্ট বলেন, যাই হোক আমি খুব শীঘ্রই আর কি নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা দেখতে চান কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো গাইস এই যে আমরা এই যে কথা বলতে বলতে এই পাহাড়ের সামনে যে এসে পড়েছি। তো এখান দিয়ে যে দেখতে পাচ্ছেন এই যে মাটি কেটে একটু কিনারে যে রাখা হয়েছে, সেই মাটিগুলো রোদে পুরো একদম পুরো কালো হয়ে গেছে। কালো হয়ে একদম পুরো কয়লার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে দেখুন এইগুলা এই যে মাটি কেটে কিনারে রাখছে সেগুলো রোদে পুরো একদম পুরো কালো হয়ে গেছে। আর এই দেশে দেখছেন মাটির রং এরকম কালার। মাটি বললে ভুল হবে, বালি। এগুলো সবই বালি, এগুলা মাটি না। মাটি বালির রং ধূসর বর্ণের। তো দেখতেই পাচ্ছেন।
তো গাইস দেখতে থাকুন। এই যে পাহাড়টি মোটামুটি ভালোই বড়, লম্বা। ক্যামেরায় মোবাইলের ক্যামেরা তো তাই সেরকম ভাবে আর কি বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাহাড়টির হাইট মোটামুটি ভালোই বড়। তো এই যে আমরা এই যে আরেক জায়গায় আসলাম, তো সেখান থেকে তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে এটা পাহাড়টি, এটা যে রাস্তা রাস্তা তৈরি করার জন্য যে কাটা হয়েছিল, তাই এরকম দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি বানানোর জন্য এই পাহাড়টিকে কাটানো হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে রাস্তাটিকে বানানোর জন্য কাটানো হয়েছিল তাই। আর ওই যে ভিডিও করতে করতে তো চোখ যায় আমার চাঁদের উপরে। এই দেখতেই পাচ্ছেন, ঈদের ঈদের দিন, তো আকাশের উপরে দিনের বেলা চাঁদ দেখা যাচ্ছে। তো গাইস, মনে হচ্ছে ভিডিওটা বেশি লং করা যাবে না, কারণ প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। অতি শীঘ্রই আমি এটার সেকেন্ড পার্ট নিয়ে আসব, এবং আমি আরেকবার এখানে আসব, এবং তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মতো আর কি যা যা বাকি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী আরও এই ভিডিওগুলা করতে পারেন, দেখতে পারেন। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। সবার ঈদটা খুব হাসি খুশিতে কাটুক, এবং প্রবাসী ভাইদের জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, এবং দেশীয় ভাইদেরও জানাই আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি তে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে এই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম শেখ, আপনারা দেখছেন নাইম ব্লগ। তো আমি এখন সৌদি আরবের একটি সুপার শপে যাচ্ছি। তো আমি আপনাদেরকে সেই যে সুপার শপের ভিডিওটি করে দেখাবো, এবং আমি যেখান দিয়ে যাব সেই রাস্তাটিও আপনাদেরকে এই কিছু অংশ দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আমি এখন এই যে সুপার শপে যাচ্ছি। তো আপনারা যে দেখতেই পাচ্ছেন, আমি এখন রাস্তায় আছি। তো সামনে দেখতে পাচ্ছেন একটা ঘাসযুক্ত একটা ই গোল চত্বর। তো সেটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আর উপরে দেখুন সৌদি আরবের একটা পতাকা লাগানো। আর এই যে দেখতে পাচ্ছেন যে গোল চত্বরের মাঝে কত সুন্দর করে ডিজাইন করে রাখছে, দেখতেই পাচ্ছেন। সেটা আমি আপনাদেরকে যে জুম করে দেখালাম। তো আমি আবার ওই যে সুপার শপে যাওয়ার উদ্দেশ্যে আবার এই যে রওনা দিলাম। তো আমি যাচ্ছি। আপনারা দয়া করে এই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে স্কিপ করবেন না। তো এই যে এটা হলো একটা ফার্মেসি, সেই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ওষুধের ফার্মেসি। তো গাইস, আপনাদেরকে একটা আর কি কথা আর কি না বললেই নয়। তো আপনারা আর কি মোটামুটি আমাকে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এই যে ভৌতিক কথা প্ল্যাটফর্মে আমি স্টোরি শেয়ার করে থাকি, এবং সেখানে যে রহিম কবিরাজ নামে আমি একটা কবিরাজের স্টোরি শেয়ার করে থাকি, এবং সেটা বর্তমানে অনেক ফেমাস একটা ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে ভৌতিক কথায়। তো এই যে দেখুন, এই যে সৌদি আরবে কত সুন্দর করে ডেকোরেটর করে রাখে, এবং অনেক সুন্দর করে রাখে। ওটাই যে এটা দেখুন, এটা একটা বফিয়া। তো এইটা রিভিউ আমি একদিন আপনাদেরকে সময় করে দেখাবো।
আপনারা থাকতে থাকুন, আমি প্রায় অনেকটাই আমি কাছাকাছি চলে এসেছি। এই যে এটা একটি সুপার শপ। এখানে আপনার সাধারণত আহ, কম্বল, বালিশ, তারপর ব্যাগ, তারপর আরো জরুরি অনেক আসবাবপত্র বিক্রি করা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ। মসজিদটির মিনার দেখুন কত বড়। এবং এই যে এটা দেখুন, এটা আপনার হলো গিয়ে হাসপাতাল। এটা হাসপাতাল বানাচ্ছে, ইয়ে নতুন করে এই হাসপাতাল বানাচ্ছে। দেখুন এটা অনেক বড়। তো এই যে আমি যাচ্ছি, এই যে সামনে একটা এই যে খোলা মাঠ আছে, যে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ ওয়েট করেন। আহ, এই খোলা মাঠটাও আপনার মোটামুটি অনেকটা বড়। আর ওই যে ওই পাশে আপনার হলো গা ই উম, কবরস্থান, তো সেটার ও আমি একদিন আপনাদেরকে সময় করে দেখাবো। এই যে যে দেখতেই পাচ্ছেন, এটা এটা একটা খোলা মাঠ। কারণ এটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এই যে কারণ দেখাচ্ছি। তো এই যে আমি প্রায় আমি এই যে মার্কেটের কাছে চলে আসলাম। তো মার্কেটের কাছে আসতেই আপনার এশারের আজান দিয়ে দেয়। তো আমি আর মার্কেটে প্রবেশ করতে পারি না। তার কারণ হলো আজান দেওয়ার পর পরই আপনার সৌদি আরবের সকল প্রকার মার্কেট বলুন আর দোকানপাট বলুন, অফিস আদালত যাই বলুন, সব কিছু বন্ধ করে দেয়। তো আমি তারপর আমি সামনের দিকে যাই, গিয়ে দেখি যে গেট বন্ধ করা হয়েছে। তো আমি আপনাদেরকে যে দেখাচ্ছি। তো এই যে দেখতেই পারবেন, পরে গেট বন্ধ আর আজানও দিয়ে দিছে। সেজন্য আমিও নামাজ পড়তে চলে যাই। তো এই যে মার্কেটের পাশে একটা আপনার ছোট একটা মসজিদ আছে, তো আমি সেখানে যাই। তো সেটারইও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন মার্কেটটি বন্ধ, এবং ওই যে ওখানে কিছু সৌদি আরবের কিছু মহিলা বসে আছে। তো এই যে এটা হলো আপনার এলাকা মার্কেটের আপনার এলাকা পার্কিং এরিয়া। এখানে ই গাড়ি করে পার্কিং করে। আর এই যে পার্কিং এরিয়ার সাথে কিছু আপনার বফিয়া আছে। তো ওই পাশে আছে। তো সেটা আজ আপনাদেরকে নাই দেখাই। আর এখানে আর কি থাকা ক্যামেরা ধরে রাখাটা অনেকটা রিস্ক, তাই আপনাদেরকে দেখালাম না। তার কারণ হলো ওখানে অনেক মহিলা বসেছিল। আমি যদি মনে করেন ক্যামেরাটা ওদিকে ঘোরানোর সময় যদি তারা যদি দেখে ফেলে, তো আমি আবার মনে করলে বিপদে পড়ে যাব। তো দেখুন এখানে একটা আপনার হলো একটা ড্রেন জাতীয় একটা আর কি মনে করেন খাল খনন করে রাখছে, কিন্তু কোনো পানি নেই। সৌদি আরবে এরকম আরো হাজারো মনে করেন খাল খনন করে রাখছে, কিন্তু কোনো নেই, পানি নেই। আর আমাদের দেশে আপনার খাল উল্টা আরো মানুষ মনে করলে ভরে উল্টা আরো বাড়ি ঘর দালান কোঠা আর করতেছে। কথায় একটা একটা কথা সত্যি যে যার থাকে সে সেটার মর্ম বুঝে না, আর যার না থাকে সে সেটার মর্ম বুঝে। যেমন আমাদের বাংলাদেশে সবকিছু আছে, কিন্তু সেটার পরিপূর্ণ মূল্য দিতে পারে না। তো আমি এই যে দেখুন, আমি মসজিদের কাছে মসজিদে আমি এসে পড়ছি। তো এই যে এটা দেখুন, এটা ছোট্ট একটা অজুখানা। এখানে আমার এই যে রুমের দুইজন মানুষ আছে। তো আমি এখানে দাঁড়িয়ে যে অজু করব, অজু করে তারপর আমি যাব। তো এই যে আমি এই যে মসজিদ অজু করে মসজিদের ভিতরে যে চলে আসছি। তো এই মসজিদটা খুবই ছোট দেখুন। তো এই যে দেখুন মসজিদটা খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। তো নামাজ শেষে আমি আবার এই যে মার্কেটে আবার এই যে চলে আসি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এই যে মার্কেটের ভিতরে আবার এই যে এখন প্রবেশ করব। এটা আপনার একটা হইলো সুপার শপ। এই যে এগুলো আপনার হইলো কেশিয়ার এখানে এসে আর কি আপনার হইলো কোনো কিছু কিনলে এখানে এসে আপনি আর জমা দিলে তারা আর কি আপনার হইলো পেমেন্টটা রাখে। তো এই যে আমি যাব। তো আমি এখান থেকে আপনাদেরকে আমি যতটুকু পারি আপনি মনে করেন সেফলি ভাবে মনে করেন ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এগুলো আপনার হলো খেজুর। দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের খেজুর আছে। তো ওই যে সামনে আপনার হলো রুটি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে রুটি, এখানে ওই যে এখানে যা আছে সবই রুটি, রুটি আর কেক। তো এখানে অনেক রকমের রুটি আর কেক রয়েছে। এই দেখতেই পাচ্ছেন, অনেক অনেক রকমের রুটি আর কেক রয়েছে। এই যে দেখুন,
এই যে দেখতেই পাচ্ছেন এখানে ইয়ে যে পাউ রুটি থেকে শুরু করে আপনার এলাকা হাতে বানানো রুটি, তারপর কেক, আপনার সব কিছুই রয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি ওদিকে চলে যাব। এই যে এটা হলো আপনার ফ্রিজ। এখানে দেখুন এই যে আইসক্রিম রয়েছে কিছু। তারপরে এখানে আবার এই যে বিস্কুট রুটি রয়েছে। তো মার্কেটের ভিতরে আমার অনেকটাই আর কি সাবধানে সাবধানতা অবলম্বন করে আমাকে ভিডিও করতে হচ্ছে। তার কারণ হলো কোনো মনে করেন মহিলা যদি মনে করেন কোনো ইয়ে রিপোর্ট করে বসে যে ওই ভিডিও করতেছে, আমাদের ইয়ে ভিডিও করছে, তাহলে মনে করেন আমি অনেক বড় বিপদে পড়ে যাব। তাই আমি যতটুকু পারতাছি আর কি মনে করেন ভিডিও করতেছি। এটা আপনারা কম বেশি সবাই বুঝবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো এই যে খেজুর। তো ওই যে সামনেই কিছু ইয়া রয়েছে, এই যে দেখুন এগুলো সব আপনার জুস। জুস আর কি মনে করেন সবে এখানে যা আছে সব আপনার এলাকায় ইয়ে যে পানীয় জাতীয় পানীয় খাবার আপনার। এই যে দেখতেই পাচ্ছেন এখানে জুস এবং সামনে আরো কিছু ঠান্ডা রয়েছে। এই যে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি, খারান ওয়েট। আস্তে আস্তে আপনাদেরকে আমি যতটুকু পারি আমি সেফটি করে সহকারে আপনাদেরকে আমি সবকিছু আমি দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে কিছু জুস রয়েছে, তারপরে যে কিছু ইয়ে যে কুল ড্রিঙ্কস রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। এই দেখুন এই যে দেখুন কিছু ইয়ে যে কোল্ড ড্রিঙ্কস সব কিছু রয়েছে মোটামুটি। এই যে দেখতেই পাচ্ছেন। এই দেখতে থাকুন আশা করি। আর গাইস এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার এই যে দেখতেই থাকুন ভিডিওটি। তো এই যে দেখতে ওখানে কিছু যে মহিলাদের আছে, সেই জন্য আমি ওইখানে ভিডিওটা না করলাম না ক্যামেরাটা। এই যে এখানে আপনার জুস, যেটা আপনার বাচ্চারা খায়। তারপরে যেখানে দুধও রয়েছে, দুধ স্টক করে রেখেছে। তারপরে যেগুলো আপনার যে ডিম, এখানে আপনার নানা রকমের ডিম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, মোটামুটি সব রকমের ডিমই রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে এখানে সব হইলো আপনার মাটন। এখানে সব গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, তারপরে উটের গোস্ত। এখানে এই যে দেখতেই পাচ্ছেন এখানে উটের গোস্ত, খাসির গোস্ত, তারপর গরুর গোস্ত এখানে সবই রয়েছে। এবং তার পাশে আপনার এলাকা মুরগির গোস্ত। এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই যে দেখতেই পাচ্ছেন। এই যে এগুলো আপনার সব আছে মুরগির গোস্ত, মুরগির মাংস, মুরগি, এগুলো এই যে দেখতেই পাচ্ছেন। এই দেখুন আপনাদেরকে একটুখানি দূরের থেকে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখতে পেলেন। তারপরে যে এখানে আপনার যে কাবাব যে বানায়, তারপরে আপনার লগা যে তেলে ভাজা আপনার লগা যে মাংস জাতীয় জিনিসগুলো, তারপরে আরো অনেক অনেক কিছু রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে কাবাব, যেগুলো আপনার কাবাব, এই যে দেখতেই পাচ্ছেন ওটা মুরগি। এখানে আর কি তেলে ভাজা জাতীয় আর কি এখানে মনে করেন মোটামুটি সব কিছুই রয়েছে। তো আমি এখন সোজা ওই পাশে চলে যাব। তো এই পাশে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার জামরুল, তারপর আরো কিছু মনে করেন হইলো ফল, ওই ফল রয়েছে। তারপর আপনার হইলো দুধ, তারপর দই। ওই যে ওগুলো আপনার চাকা চাকা যেগুলো দেখতেছেন ওগুলা আপনার হইলো দই। ওগুলা দিয়ে আপনার সৌদিরা আপনার রুটি খায়, বুঝতে পারছেন। আর এই যে এগুলা আপনার হলো জামরুল। তারপরে আরো অনেক রকমের ফল, আমি সবকটার নাম আর কি জানি না, সেই জন্য আমি আপনাদেরকে বলতে পারলাম না। আর এখানে আপনার বাদাম, যে বাদাম জাতীয় আপনার যে যত পদের আছে এগুলো আর কি সব এখানে। এই যে আপনারা যে দেখতেই পাচ্ছেন এই কাঠবাদাম থেকে শুরু করে চীনা বাদাম, সব 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 রকমের বাদামই রয়েছে ওখানে, বুঝতে পারছেন। তো এই যে আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি। এই যে এটা আপনার এলাকা পানির কার্টন। তারপরে যে সামনে আরো কিছু রয়েছে আমি দেখাচ্ছি। এই যে এটা আপনার হলো নুডলস। তারপরে এই যে আরো এই যে দেখতে পাচ্ছেন
এই যে এগুলো আপনার সব ওই ইয়ে যে ক্লিন করার আপনার এলাকা ইয়ে জিনিসপত্র। এখানে আপনার ইয়ে বাসা বাড়ির আপনার যে ইয়ে যে ফ্লোর রয়েছে, ফ্লোর, তারপর টেবিল, তারপরে আপনার বাথরুম টয়লেট, সেগুলো আর কি ইয়ে ক্লিন করার আসবাবপত্র সবকিছু রয়েছে। হারপিক বলেন যাই বলেন আর কি, ক্লিন কথা করার আর কি যত রকমের জিনিস আছে আপনার ইয়ে সব রকমের জিনিসই এই সাইডে সবকিছু। এই যে আপনারা যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই দেখুন এখানে স্প্রে থেকে শুরু করে সবকিছু রয়েছে, যে দেখতেই পাচ্ছেন সাবান, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার হইলো গা যে ঝাড়ু, বড় ঝাড়ু, ওই যে দেখতেই পাচ্ছেন, এই দেখতে থাকুন। তারপরে এটা আপনার হলো যে ওইটা আপনার হলো ফেরি, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে এটা আপনার টাইট আপনার ওই পাউডার। তো এখানে আপনার এই যে কিছু টিস্যু আর কি, টিস্যু জাতীয় আর কি হামামের জিনিসপত্র সবকিছু আর রয়েছে ওখানে। তারপরে এই পাশে ওই যে মহিলা, তাই আমি সে ওই ওই পাশে ক্যামেরাটা নাই ধরলাম, আমি আপনাদেরকে এভাবে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। কারণ এই পাশটার ভিতর আপনার প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড়, এবং মহিলা রয়েছিল, সেজন্য আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আরেকটু ভালো করে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে আজকে আর কি আপনার এইভাবে আর কি সচরাচর এত মানুষ আসে না, কিন্তু আজকে হঠাৎ করে এত আর কি মানুষের ভিড় আর কি জমে গেছিল, সেজন্য আর কি এত বড় আর কি ভিডিওটা বানাতে পারিনি। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ নাইম শেখ, আপনারা দেখছেন নাইম ব্লগ। আজকে আমরা রুমের ভিতরে আমরা সবাই মিলে একটা পার্টির আয়োজন করেছি। তো আমরা এখন আর কি রান্না বান্না করতেছি, সেটা আমরা আপনাদেরকে দেখাবো, এবং আপনারা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রান্নার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন এই যে পেঁয়াজ মশলা এগুলা কাটাকাটির জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। তারপরে ওখানে মাংস ভেজানো হয়েছে, এখানে যে পেঁয়াজ ভেজানো হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ছোলানো হয়ে গিয়েছে, যেগুলো মাংস, এগুলো আপনার যে উটের মাংস, দেখতেই পাচ্ছেন। এখানে দো এখানে 2 প্যাকেট উটের মাংস, এই যে ধুয়ে আপনার ই ঝুড়িতে পানিগুলো ঝরার জন্য রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে উনি এই যে পেঁয়াজ পেঁয়াজ কাটছে, দেখতেই পাচ্ছেন। তো গাছ দেখতে থাকুন। আজকে আমরা সবাই মিলে আর কি আমাদের রুমে পার্টির জন্য আয়োজন করেছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ডিম সিদ্ধ করা হয়েছে। এখানে এই ডিম সিদ্ধ করা হলে তারপরে সেটাকে ভাজা হবে। এখানে যে দেখতেই পাচ্ছেন উনি যে পেঁয়াজ কাটছে, খুবই সুন্দর করে পেঁয়াজ পেঁয়াজ কুচি করছে। তো উনি যে রুম থেকে গিয়ে আপনার এই তেলের বোতল নিয়ে আসলো। তো পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। তো এখন ওই যে দেখতেই পাচ্ছেন ওখানে মশলা মশলা কষানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারপরে এখানে ওই যে আপনাদের, তারপরে এই যে উনাকে যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, কারণ দেখাচ্ছি, এই যে এই লোকটা আর কি আমাদের রুমের আর কি, আমরা আর কি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এর কেয়ারটেকার, এই যে উনি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, তারপরে যে এগুলা এগুলা হচ্ছে আপনার রান্না করার মশলা, এই যে রান্না করার মশলা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মশলা কষানোর জন্য এখানে পেঁয়াজ
আর আদা রসুন এখানে এই যে ভাজতে দেওয়া হয়েছে, তেলে ভাজা করা হচ্ছে। তো সেগুলোর পরে যে মশলা, ই গরুর মাংস কিছুটা পানি ঝরা হয়েছে, তো এই ডিম সিদ্ধ ও হয়ে গিয়েছে। ডিম সিদ্ধ হওয়ার পর আমরা ডিমটা আর কি ছিলছিলাম, তখন এই যে এখন আর কি আপনাদেরকে দেখাচ্ছে যে উনি উনি আমাদের রুমের একজন মানুষ, সারাদিন শুধু যে ফ্রি ফায়ার খেলে। আপনার ডিউটিতে কাজে যে কাজে গিয়ে বসেও সারাদিন ফ্রি ফায়ার খেলে। তারপর আবার আপনার ডিউটি থেকে এসে এই কয়েকটা খাবার খেয়ে সারাদিন ফ্রি ফায়ার, সারাদিন ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার ছাড়া উনি আর কি কোনো কিছু বুঝেই না, বুঝতে পারছেন? আর কি সারাদিন ফ্রি ফায়ারই খেলবে। তারপরে গাইস এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি আমি নাইম শেখ। তো এই যে সামনের ক্যামেরা চালু করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমরা সবাই মিলে আজ রুমের ভেতর পার্টি করব। তো পার্টি করার জন্য আমরা রান্নাও করব, রান্না করার জন্য করব। তো আমরা এই এটা নিয়ে আর কি একটুখানি সবাই মিলে যে মজা করতেছিলাম। আমাদের রুমের ভিতরে আমরা সবাই মিলেমিশে থাকি, সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করি, বুঝতে পারছেন? আর কি কেউ কাউকে আর কি মনে করেন তেমন আর কি বুঝতে দেই না যে আমরা আর কি টেনশনের ভিতরে আছি বা কি আছি, আমরা সবাই মিলেমিশে থাকি, বুঝতে পারছেন? এবং আমাদের রুমের ভিতরে আমরা প্রায় প্রতি মাসে একবার হোক দুইবার হোক আর কি আমরা মনে করেন যে পার্টি করার চেষ্টা করি। পার্টি বলতে আমরা মনে করেন রান্না বান্না করে একসাথে সবাই খাই, একসাথে সবাই মনে করেন বাজার করি। তো একদিন দুদিন আর কি এভাবে খাই। তারপরে এই যে রান্না করা শেষ, এই যে রান্না করা শেষ হওয়ার পরে এখন আর কি যে খাবারটা পরিবেশন করার জন্য এই যে আমি ওনাকে বললাম, তো উনি এই যে যে খাবার পরিবেশন করছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে খাবার যে পরিবেশন করছে উনি। তো খাবার মোটামুটি পরিবেশন আর কি করা শেষ। ভাত ভাত দেওয়া শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভাত দেওয়ার পরে আর কি ওনাকে বলছি যে যে তরকারিটা দিতে। তো গাইস ভাতটা আর কি মোটামুটি সবার ওই প্লেটের ভিতরে দেওয়া শেষ। তারপরে প্লেটের মধ্যে সালাদ সালাদ পরিবেশন করা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন সবার প্লেটে প্লেটে সালাদ যে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সেই সময় আমাদের রুমে আর কি রুমের আরেকজন সে বাইরে ছিল, সে আর কি যে রুমের মধ্যে প্রবেশ করে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন যে রুমের ভিতরে আসলো। তো তিনিও এখন খাওয়ার জন্য বসবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে ভাজা ডিমগুলো এই যে সবার যে প্লেটে প্লেটে দিচ্ছে, অনেক অনেক সুন্দর করে পরিবেশন করা হচ্ছে, এই দেখতেই পাচ্ছেন। আর গাইস এই ভিডিওটি কেমন লাগলো এবং তা সবাই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আর কি সবাই ইয়েতে খাওয়া শুরু করব আমরা। এই যে দেখতেই পাচ্ছেন, এই আমি এই যে ভাত এই যে মেখেছি, ভাত মেখেছি, এখন এই ভাতটা আমি খাবো, খেয়ে এবং টেস্ট করে দেখব যে কিরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই তরকারি, এই উটের মাংসের তরকারিটা খুবই ভালো এবং সুস্বাদু হয়েছে। তো আমি পিসের ক্যামেরাতে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন পিসের ক্যামেরা দেখাচ্ছি, দেখুন সবাই ক- সবাই কত সুন্দর করে খাচ্ছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম শেখ, আপনারা দেখছেন নাইম ব্লগ। আজকে আমি এখন আপনার হলো এই দেশের আর কি সৌদি আরবের আপনার রাত 8টা বাজে, বাংলাদেশের 11টার মতো বাজে। আমি এখন
যে রাত্রে খাবারের জন্য রুটি আনতে যাচ্ছি। তো রুটি আনতে যাচ্ছি আমি হলো আফগানির দোকানে যাচ্ছি। তো সেখান থেকে আমি রুটি কিনবো এবং সেখানে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে সোজা এই ভিডিওতে যাওয়া যাক। তো গাইস আমি রুম থেকে বেরিয়ে অনেকখানি দূরে চলে আসার পর তারপর আমি ভিডিওটা করছি, বুঝতে পারছেন? তো এই যে দেখুন এই রাতের অন্ধকার মোটামুটি ভালোই। আকাশটি দেখুন, আকাশটিও মোটামুটি ভালোই সুন্দর। এদেশ আপনার একটা জিনিস, এদেশ আর কি এখানে আর কি বেশি আলো নাই, সেজন্য আর কি আকাশটা আপনার থিমটা ভালো করে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? আর এই যে কিছু তো দূর গেলে এই যে চাঁদের এই আজকে আপনার চাঁদ উঠেছে, চাঁদটাও খুব সুন্দর, কিন্তু এই যে একসাথে আপনাদেরকে দেখাবো এই যে কিছুক্ষণ বাদে দেখবেন যে কোনটা লাইট কোনটা চাঁদ ভালো করে বোঝানোই যায় না, ভালো করে বোঝাই যায় না। দেখবেন আপনার একটুখানি খেয়াল করে দেখবেন। এবং আমি প্রায় আপনার এই যে ইয়া আফগানের এই রুটির দোকানের প্রায় একদম পুরা কাছাকাছি চলে এসেছি। একদম কাছাকাছি। ওই যে উপরেরটা কিন্তু চাঁদ, আর আপনার ওই যে যে নিচেরটা নিচেরটা হলো লাইট। দেখছেন কোনটা চাঁদ আর কোনটা লাইট ভালো করে বোঝা যায় না লাইটের কারণে। ওই যে চাঁদ, আর এই বড়টা তো লাইট। তা আমি প্রায় আফগানের দোকানের কাছাকাছি চলে এসেছি, বুঝতে পারছেন? তো এই সামনে একটা আপনার বিল্ডিং আছে। ও বিল্ডিংটা আর কি আপনার সম্ভবত ওটা আগে সেলুন ছিল। তো সেলুন ছিল ওটা আর কি হয়ে গেছে আপনার বিল্ডিং এ আপনার ফাটল ধরে গেছে, ফাটল ধরে এমনকি অনেক ইট আপনার ভেঙে ভেঙে পড়ে গেছে, সেজন্য ওটা বন্ধ। আর এই যেটা আপনার হলো বাকালা, বাকালা মানে হলো আপনার হলো মুদির দোকান। তারপরে যে সামনে কয়েকটা আরো এগুলো আর কি যে যা যা দোকান দেখতেছেন এগুলো আর কি এখানে আপনার নতুন দিয়েছে। এগুলা পুরাতন দোকান না, এগুলা সবকটাই আপনার হলো বাঙালি দিয়েছে, কোনো কোনো সৌদি দেয়নি এখান। আমি আর কি যে এলাকাটার ভিতরে থাকি এখানে আপনার বেশিরভাগই আপনার পাকিস্তানি, আফগানি, তারপর ইন্ডিয়ান তেমন নেই, কিন্তু আপনার হলো বাঙালি বেশি। আপনার হলো বাঙালিরা ব্যবসা করে, ইন্ডিয়ানরা ব্যবসা করে, পাকিস্তানিরা ব্যবসা করে, আফগানিরা ব্যবসা করে। ইন্ডিয়ানরা আপনার নাই বললেই চলে, পাকিস্তানি আর আফগানি আর হলো বাঙালিটা বেশি, বুঝতে পারছেন? তো আমি প্রায় এই যে চলে এসেছি যেটা আপনার বাকালা মানে হলো মুদির দোকান, এটার পরে ওই যে সামনে ए नेपाली कैसे हो? अभी नया मोबाइल दिखा रहा है। हाँ, वीडियो बना रहा हूँ। दिखाओ दिखाओ दिखाओ। कैसे हो भाई? अल्हम्दुलिल्लाह। तुम कैसा है? अल्हम्दुलिल्लाह ठीक ठाक हो, बढ़िया। मुझे एक रोटी चाहिए। ले लो एक रोटी। ओ भाई उधर क्या कर रहा है? ए भाई इधर तो, इधर देखो। तो ठीक मोबाइल है। खरीदा तेरे को। हाँ नया मोबाइल दिया है भैया नया नहीं पुराना ही है, लेकिन ये वीडियो बना रहा हूँ, यूट्यूब पे सरूंगा, यूट्यूब में सरूंगा मालूम। हाँ इसका भी बनाओ। ये हमारा देसी है, हमारा दोस्त है। देसी, फ्रेंड है। आप लोगों को वायरल बना दूंगा। काट करके दो भाई, काट करके दो। हमारा देसी है। सौंफ सौंफ भी लगा बहुत। ये यूट्यूबर है, इसके लिए काटो ना। हाँ काटो। এই একটা রুটি কাটেন।
জান দোয়া করে দিমুনে আপনার ইয়ে গুড়াগাড়া 15-20 হইব নে उस नेपाली भाई ने तो मुस रख लिया भूख तो जाता है भाई अल्लाह हाफिज मियाँ मियाँ তো গাইস আমার রুটি নেওয়া শেষ, তো আমি এখন রুমে যাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, যাতে আপনার আরেক আরেকজন মানুষ যাতে দেখতে পারে এবং তার কাছে যাতে ভিডিওটি পৌঁছায় সেটা করবেন। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বারদের সবার কাছে শেয়ার করে দিবেন। এবং আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা তো আমাকে মোটামুটি সবাই চিনেন, আর যারা এই যে জেফরি খান ভাইয়ের ভৌতিকতা শোটি চিনেন এবং দেখেন শুনেন তারা তো মোটামুটি আমাকে সবাই চিনেন। আমি রহিম কবিরাজের ঘটনা